ইংলিশ শিখতে গেলে টেন্স জানা মাস্ট। টেন্স ছাড়া ইংলিশ শেখা অসম্ভব প্রায়। আর এই টেন্স শেখা একেবারে ইজি, সহজ। তাহলে চলুন আজকে আমরা খুবই সহজভাবে টেন্স শিখি। টেন্স মানে কি? আমাদের তো মনে প্রশ্ন জাগতেই পারে, টেন্স মানে কি? টেন্স মানে হলো সময় বা কাল, ইংলিশে টাইম। তাহলে এই যে টাইম, তো কার টাইম বা সময়? সেটা হলো ভার্বের সময়। ভার্ব মানে ক্রিয়াপদ। তো ক্রিয়াপদ যে কাজ সম্পন্ন হচ্ছে সেটা দেখানোর জন্যই টেন্স ইউজ করা হয়। যেমন এখানে আমরা উদাহরণ দিতে পারি, এক্সাম্পল। তো দেখি, আমি গতকাল নিউজ পেপার পড়েছিলাম, আমি নিউজ পেপার পড়ছি, আমি আগামীকাল নিউজ পেপার পড়ব। এখানে দেখুন তিনটে সেন্টেন্স আছে, আর তিনটে সেন্টেন্স তিন সময় ঘটছে। একটা অতীতে ঘটে গেছে, পড়েছিলাম, পাস্টে ঘটে গেছে। আর একটা মানে প্রেজেন্টে হচ্ছে, এখন। আর একটা দেখুন, আমি আগামীকাল নিউজ পেপার পড়ব, এখনও কাজটি সম্পন্ন হয়নি, মানে এটা ফিউচার। যে কাজটা সম্পন্ন হয় না সেটা ফিউচার হয়, ফিউচার টেন্স এক কথায়। তাহলে আমরা এখানে দেখলাম কি, তিনটে সময়ের উল্লেখ পেলাম, একটা হচ্ছে পাস্ট, একটা প্রেজেন্ট আর একটা ফিউচার। এইটাকেই বলছে কি টেন্স। আমরা বারে বারে ভার্বের কথা পাচ্ছি, তাই না? তাহলে একবার দেখি আমরা ভার্ব কি। ভার্ব হলো সেন্টেন্সের একটি ওয়ার্ড বা শব্দ, যেটা পার্ট অফ স্পিচ বলছে। সেন্টেন্সের যে শব্দটি দ্বারা কি বোঝায়? অ্যাকশান বোঝায়, অ্যাক্টিভিটি বোঝায়, বিইং বোঝায়, অথবা পজিশন। তাহলে অ্যাকশান মানে আমরা জানি কি, অ্যাকশান মানে কাজ, অ্যাক্টিভিটি ক্রিয়াকলাপ, সেম একই জিনিস। বিইং আর পজিশন, বিইং মানে হয়, পজিশন মানে থাকা, আছে, এটা বোঝায়। এইগুলি বোঝালেই সেটা হয়ে যায় কি ভার্ব হয়ে যায়। যেমন হি ইজ কুকিং ইন দ্য কিচেন, সে কিচেনে রান্না করছে, যদিও ছেলে। অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, এখানে অ্যাকশান বোঝাচ্ছে। তাহলে কাজটা কেউ একজন করছে, আবার অনেক সময় কাজটা অন্য কেউ করে দেয়। যেমন দ্য বয় ইজ স্ল্যাপড ফর মিসচিফ, বালকটিকে থাপ্পড় মারল তার দুষ্টুমির জন্য। এখানে সে কাজটি করলো না, অন্যজন করে দিল। বিইং, বিইংটা কি তাহলে? হয়। হি ইজ আ গুড বয়, তাহলে ইজ, এটা হলো হয় এর মধ্যে পড়ে যাচ্ছে। পজিশন মানে থাকা, আই হ্যাভ এ কার, পজিশন। তাহলে এইগুলো বোঝালেই সেটা কি হয়ে যাবে? ভার্ব হয়ে যাবে। বাংলা সেন্টেন্সে বাক্যের শেষের শব্দটি মূলত ভার্ব হয়। বাংলা বাক্যের শেষের শব্দটি ভার্ব হয়। কীরকম? আমি বই পড়ি, এখানে পড়া যে শব্দটা, এটা শেষে আছে, সেই জন্য এটা কি? এটা ভার্ব। তারপরে সে কাজ করে, এই যে কাজ করা, শেষের দুটি শব্দ, দুটো মিলেই একটি হচ্ছে হি ওয়ার্কস, এটাও কি ভার্ব। তাহলে বাংলা বাক্যের শেষের শব্দটি হচ্ছে কি ভার্ব। তাহলে বাংলা আমরা সেন্টেন্স শিখে নিলাম যে ভার্ব কোথায় আছে, আইডেন্টিফাই করা। এবার তাহলে দেখি আমরা ইংলিশে সেম একইভাবে কিভাবে, মানে কোথায় ভার্ব বসে ইংলিশের। ইংলিশ সেন্টেন্সের মধ্যে এমন একটি শব্দ থাকে যেটি স্থান ভেদে চেঞ্জ হতে পারে, মানে চেঞ্জ হওয়ার ক্ষমতা রাখে। কেমন? আমরা কিছু উদাহরণ দেখি, এক্সাম্পল দিই আমরা। তাহলে এই প্রত্যেকটি সেন্টেন্সে এমন একটি শব্দ আছে যেটি চেঞ্জ হচ্ছে। দেখুন, প্রথম বাক্যে প্লেজ, দ্বিতীয় প্লেয়িং, থার্ড প্লেড, ফোর্থ প্লে। এই যে প্লে, মূল যেটা
ভার্ব সেটা হচ্ছে প্লে শব্দ। এবার এই প্লেটা কখনো এস যুক্ত হয়েছে প্লের সঙ্গে, কখনো আইএনজি যুক্ত হয়ে গেছে, কখনো ইডি যুক্ত হয়েছে, আর কখনো হয়নি। এই যে চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হওয়ার যে ক্ষমতা রাখে যে ওয়ার্ডটি, সেটি ভার্ব হয়। আর যদি আমরা আরও একটু ডিটেলসে বলি তাহলে বলবো কি, হেল্পিং ভার্বের পরে মানে একটি হোক দুটি হোক পরে যে শব্দটি থাকে সেটি হয় ভার্ব। এখানে দেখুন হেল্পিং ভার্ব ইজ, ইজের পরে প্লেইং, হ্যাজ, তারপরে প্লেড, তার আগে উইল আছে, আর এখানে নেই। হ্যাঁ, এখানে নেই, তা এই শব্দটাই হয় ভার্ব। এইবার আমরা টেন্স আইডেন্টিফিকেশান করা শিখব, কোনটি প্রেজেন্ট টেন্স, কোনটি পাস্ট টেন্স, কোনটি ফিউচার টেন্স। চলুন তাহলে, যদি বাংলা বাক্যের ভার্বের সঙ্গে ল যুক্ত থাকে তাহলে সেটা পাস্ট টেন্স হবে, আর যদি ব যুক্ত থাকে তাহলে ফিউচার হবে, আর যদি কিছুই না থাকে ভার্বের সঙ্গে, লও নেই বও নেই, তাহলে হয়ে যাবে কি প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। চলুন তাহলে কিছু উদাহরণ দেখি। এইখানে দেখুন এর সঙ্গে যায়, খায়, করে, পড়ে, এর সঙ্গে কিচ্ছু এক্সট্রা লও নেই বও নেই, তাহলে এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। যেমন আমি যাই, আমি ভাত খাই, আমি কাজ করি, সে বই পড়ে, এগুলো প্রত্যেকটি প্রেজেন্ট টেন্স হয়ে প্রেজেন্ট টেন্স। আর এইখানে দেখুন গেল, খেয়েছিল, করলো, পড়েছিল, মানে প্রত্যেকটি ভার্বের সঙ্গে ল যুক্ত আছে, ল আছে, ল আছে, ল আছে। সেন্টেন্সের সঙ্গে এই ল যুক্ত ভার্বটি থাকবে, সেটি হয়ে যাবে কি সেই সেন্টেন্সটি পাস্ট টেন্স। আর যে সেন্টেন্সের সঙ্গে ব থাকবে ভার্বের সঙ্গে, সেটি হয়ে যাবে ফিউচার টেন্স। এখানে দেখুন যাবে, খাবে, করবে, পড়বে, সে বাড়ি যাবে, সে ভাত খাবে, সে কাজ করবে, সে বই পড়বে, এই যে ব যুক্ত থাকছে এর জন্য এটা হয়ে যাবে ফিউচার টেন্স। তাহলে আমরা দেখে নিলাম কোনটি প্রেজেন্ট হবে, কোনটি পাস্ট হবে, কোনটি ফিউচার হবে, একেবারে সহজভাবে 1 মিনিটের মধ্যে। এবার তাহলে প্রশ্ন হবে যে তাহলে ইংলিশে আমরা কীভাবে চিনব কোন এই সেন্টেন্সটি কোন টেন্স হবে। চলুন তাহলে আমরা দেখি, এটাও খুব সহজ। যদি কোনো সেন্টেন্সের সঙ্গে অ্যাম, ইজ, আর, ডু, ডাজ, হ্যাজ, হ্যাভ ভার্বের 1 নম্বর ফর্ম, ভার্বের 1 নম্বর ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের 3টে ফর্ম প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, তাহলে ভার্বের 1 নম্বর ফর্ম যদি থাকে, যদি এই হেল্পিং ভার্ব যদি না থাকে কোনোটি, বা তার বা ভার্বের 1 নম্বর ফর্মের সঙ্গে যদি এস বা ইএস যুক্ত হয়ে যায়, সেটাও যদি পাই, তাহলে কি হয়ে যাবে, এগুলি সব প্রেজেন্ট টেন্স হয়ে যাবে, সেই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সের মধ্যে পড়বে। এবার যদি কোনো সেন্টেন্সের মধ্যে ওয়াজ, ওয়্যার, ডিড, হ্যাড বা ভার্বের 2 নম্বর ফর্ম থাকে, 2 নম্বর মানে পাস্ট ফর্ম, তাহলে সেটি হয়ে যাবে কি পাস্ট টেন্স। আর যদি কোনো সেন্টেন্সের মধ্যে শ্যাল বা উইল যুক্ত থাকে তাহলে সেটি হয়ে যাবে ফিউচার টেন্স। খুবই সহজ এই টেন্স আইডেন্টিফিকেশান করা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আমরা সহজে করে ফেললাম। আমরা এখানে পেলাম কি হেল্পিং ভার্ব আর মেন ভার্ব, দুটো কথা পেলাম। তাহলে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব কি প্রশ্ন জাগতেই পারে, একটা উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদের। ডাক্তার বা সার্জেন যখন অপারেশন করে তার সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, সে সবসময় ডাক্তারকে হেল্প করে, অপারেশন করছে, ডাক্তার চাইছে সিজার, অমনি সিজার দিয়ে দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট, যখন চাইছে নাইফ, নাইফ দিয়ে দিচ্ছে, এভাবে সে অ্যাসিস্ট করে, হেল্প করে। ওই অ্যাসিস্ট্যান্ট যেমন ডাক্তারের কাছে থাকে, হ্যাঁ, সেই রকমই মেন ভার্বের সঙ্গে কে থাকে, হেল্পিং ভার্ব থাকে, তার কাজকে ভার্বকে অ্যাসিস্ট করা। আর যদি হেল্পিং ভার্ব চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু টেন্স চেঞ্জ হয়ে যায়। যদি ওই অ্যাসিস্ট্যান্ট একটু ভুল করে দেয়, ডাক্তার চাইছে নাইফ, দিচ্ছে ও সিজার, তাহলে পুরো শেষ। তো সেই রকমই হেল্পিং ভার্ব চেঞ্জ হয়ে গেলেও
টেন্স চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা দেখলাম কি হেল্পিং ভার্ব মেন ভার্বের সঙ্গে বসে। হেল্পিং ভার্ব কি একা বসতে পারে না? হ্যাঁ, একলা বসতেই পারে, কিন্তু তখন সে আর হেল্পিং ভার্ব থাকবে না, সে মেন ভার্ব হিসাবে কাজ করবে। ওই যেমন ডাক্তারের সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট আছে, সে কিছুদিন ডাক্তারের সঙ্গে থাকার পর হাত চলে গেল অন্য জায়গায়, গিয়ে সে নিজেই ডাক্তার হয়ে গেল, হাতুড়ে ডাক্তার। তো সেই রকম তখন সে মেন হিসাবে কাজ করে, মেন ডাক্তার হিসাবে। তো সেই রকমই হেল্পিং ভার্বও যখন একলা বসে তখন সে মেন ভার্ব হয়ে যায়। আবার হেল্পিং ভার্বের সঙ্গে আরেকটি হেল্পিং ভার্ব, যেমন হি উইল হ্যাভ লাঞ্চ ইন দ্য আফটারনুন। তাহলে এই হ্যাভটি কী হয়ে যাচ্ছে? উইল হ্যাভ, হি উইল হ্যাভ লাঞ্চ, হ্যাভটা মেন ভার্ব হিসাবে কাজ করে যাচ্ছে, আর উইলটা কি হচ্ছে? হেল্পিং ভার্ব হিসাবে কাজ করছে। টেন্স মূলত 3 প্রকার এবং প্রত্যেকটি প্রকারের আবার 4টি করে ভাগ আছে, দিয়ে 12টি টেন্স হয়। কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইনডেফিনিট টেন্সের আবার আরেকটি নাম আছে সিম্পল টেন্স। বাঙালিদের মতো, বাঙালিরা যেমন একটা নয়, 2, 3টেও নাম থাকে কাউরির, হ্যাঁ, সেরকমই এর 2টো নাম, ইনডেফিনিট আর সিম্পল টেন্স। হয় ইনডেফিনিট টেন্স বলবো, নয় সিম্পল টেন্স বলবো। দ্বিতীয় কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স। 3 পারফেক্ট টেন্স, 4 পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার এটা যোগ করে দিতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সেম একইভাবে পাস্ট, তারপরে ফিউচার। প্রকারভেদ হবে 12টি। এবার আমরা প্রেজেন্ট টেন্স আইডেন্টিফাই করা শিখব। দেখা মাত্র আমরা বলে দিতে পারবো যে এটা প্রেজেন্ট টেন্সের কোন টেন্স। চলুন তাহলে দেখি। চলুন তাহলে আজকে আমরা টেন্স আইডেন্টিফিকেশন করা শিখি। আজকে আমরা প্রেজেন্ট টেন্স আইডেন্টিফাই করা শিখব। প্রথমেই চলে আসি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্সের সঙ্গে কোনো সেন্টেন্সের সঙ্গে, কোনো বাক্যের সঙ্গে যদি, বাক্যের সঙ্গে বলতে বাক্যের ভার্বের সঙ্গে, ক্রিয়ার সঙ্গে যদি আমরা অন্তঃস্থ, হ্রস্ব ই, একার, ওকার, ও, হ্রস্ব ই এই চিহ্নগুলি বা এই বর্ণগুলির কোনো একটি পাই, তাহলে সেটি হয়ে যাবে সিম্পল প্রেজেন্ট টেন্স। যেমন যাই, খাই, পড়ে, শোনো, দাঁড়াও, দেখি, এইগুলি প্রত্যেকটি সিম্পল প্রেজেন্ট টেন্স। যাই, আমি যাই, সে স্কুলে যায়, আমি ভাত খাই, সে বই পড়ে, তোমরা শিক্ষকের কথা শোনো, তুমি দাঁড়াও, সে টিভি দেখে, বা এখানে দেখি, আমি টিভি দেখি। এইগুলি প্রত্যেকটি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝার সময় আমাদের এই সব কনসেপ্টগুলো নিয়ে আসা যাবে না, এদিকে যেগুলো আমরা দেখছি সেইগুলো। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স আমরা বুঝে নিলাম কীভাবে চিনব। এবার চলে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা কি দেখব? কোনো বাক্যের ভার্বের সঙ্গে, ক্রিয়ার সঙ্গে যদি তেছি, তেছো, তেছে, তেছেন এইগুলি যুক্ত থাকে, তাহলে কি হয়ে যাবে? সেই বাক্যটি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন পড়িতেছি, পড়িতেছো, পড়িতেছে, পড়িতেছেন। এবার আমরা এইগুলো যেগুলো বললাম এটা সাধু ভাষায় লেখা আছে। এবার এটাকে চলিত করে দেখি আমরা। তেছি, তেছো, তেছে, তেছেন এইগুলির প্রত্যেকটি তে, প্রথমের যে তে সেটি বাদ যাবে, মানে সেটি লেখা যাবে না চলিত ভাষায় যখন আমরা বলবো। যেমন তেছি থেকে কি হয়ে যাচ্ছে? ছি হচ্ছে, তে উঠে যাচ্ছে। তেছো থেকে ছ থাকছে, তে উঠে যাচ্ছে। তেছে থেকে ছে থাকছে,
তে উঠে যাচ্ছে। সেম একইভাবে তেছেন, এখানে তে উঠে গিয়ে ছেন থাকছে। তাহলে বুঝে নিলাম আমরা। এবার এইগুলোকে দেখি, ওয়ার্ডগুলোকে। পড়িতেছি, তাহলে এই পড়িতেছি কি হবে? তে উঠে গিয়ে পড়ছি। পড়িতেছ কি হবে? এটা তে উঠে গিয়ে পড়ছো। পড়িতেছে, এবার এই তে উঠে গিয়ে কি হচ্ছে? পড়ছে। তার আগে আমরা যদি লক্ষ্য করি, এই তের আগে যে শব্দটি আছে ডাইমন্ড ড, তার সঙ্গে একটা হ্রস্বই যুক্ত আছে, তাই না? এই হ্রস্বইটাও কিন্তু উঠে যাচ্ছে, পুরো উঠে যাচ্ছে। তারপর এখানে পড়িতেছেন, পড়ছেন। এবার যদি আমরা এটাকে বাক্যে তৈরি করি তাহলে কি হবে? আমি বই পড়ছি বা আমি বই পড়িতেছি। তুমি বই পড়িতেছ, তুমি বই পড়ছো। সে বই পড়িতেছে, সে বই পড়ছে। তিনি বই পড়িতেছেন, তিনি বই পড়ছেন। তাহলে এইভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনে নেব। এই সব শব্দগুলি যদি যুক্ত থাকে তাহলেই ভাবতে হবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যদি লক্ষ্য করি কি থাকছে? আছি, আছো, আছে, আছেন, এইগুলি যুক্ত থাকে। এবার দেখি এখানে পড়ি আছি, আছি যুক্ত আছে। পড়ি আছো, আছে, আছো যুক্ত আছে। পড়ি আছে, পড়ি আছেন। এটা সবগুলো এগুলো সাধু ভাষায় লেখা হয়েছে। এবার সাধুকে চলিত ভাষা করতে গেলে কি করতে হচ্ছে? আ উঠে গিয়ে এ হয়ে যাচ্ছে। এটা আসলে একার, হ্যাঁ, এটা একার। কিন্তু আছো, এছো, মানে আ উঠে গিয়ে এ হচ্ছে। আছে, এছে, আছেন, এছেন। আমরা একটু দেখি তাহলে ওয়ার্ডগুলো, তাহলে প্র্যাকটিক্যালি। পড়ি আছি, পড়েছি। এই এটা কি হয়ে গেল? এই ডায়মন্ড ডয়ের আগে আমরা যদি লক্ষ্য করি একার একটা যুক্ত হয়ে গেছে। এখানে ডায়মন্ড ড আছে, পড়িয়াছি, এর সঙ্গে ডায়মন্ড ডয়ের সঙ্গে কি আছে? হর্ষই যুক্ত আছে, হ্যাঁ, হর্ষইকার। এবার এই হর্ষইকার উঠে গিয়ে কি হয়ে যাচ্ছে? একার যুক্ত হয়ে যাচ্ছে, একার। কিন্তু এখানে আমরা যদি দেখি এই কন্টিনিউয়াসে, এটা সম্পূর্ণ ডায়মন্ড মানে ডয়ের সঙ্গে যে হ্রস্বইকার আছে সেটা একেবারে উঠে গেছে, আর এখানে উঠে গিয়ে একার একটা যুক্ত হয়ে গেছে। সেম একইভাবে পড়ি আছো, পড়েছো, হ্যাঁ, এখানেও একার চলে এসেছে, এটা উঠে গিয়ে। পড়ি আছে, পড়ি আছে, পড়েছে। এবার এইখানে এই আ উঠে যাচ্ছে, হ্যাঁ, অন্তত আকার, হ্যাঁ, এই আ উঠে গিয়ে কি হচ্ছে? একার হয়ে যাচ্ছে এখানে। পড়ি আছেন, পড়েছেন। যেমন আমরা সেন্টেন্স বলি, আমি বই পড়েছি বা আমি বই পড়িয়াছি। তুমি বই পড়িয়াছ, তুমি বই পড়েছ। সে বই পড়িয়াছে, সে বই পড়েছে। আপনি বই পড়িয়াছেন, আপনি বই পড়েছেন। মানে বোধ সাধু আর চলিত আমরা দুটোই বললাম একসঙ্গে। এবার চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটা কিন্তু দুটো টেন্সের সংমিশ্রণ, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা যখন সংমিশ্রণ এই দুটো টেন্সের, তখন এই দুটো টেন্সেরই বৈশিষ্ট্য এর মধ্যে থাকে। আমরা পরে একে একে আলোচনা করব সবগুলো, আজকে হালকা একটু জেনে নিই। এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সঙ্গেও কিন্তু সেম এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা ছিল, যে সব এই যুক্ত ছিল এইসব শব্দগুলো, সেম একই এখানে যুক্ত থাকবে, সব থাকবে একই। আমি এর জন্য লিখিনি এখানে, বাকি জাস্ট ছি ছ ছেন এটা লিখে দিয়েছি। ছি ছ ছে ছেন, সেটা ছুটে গেছে, যাই হোক। আর সাধুতে এরকম হবে তেছি, তেছো, তেছে, তেছেন। সেম এখানে একই হবে, সব এইগুলো একই হবে, এখানে যা আছে এখানেও হবে। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, একটা কথা, সেটা হলো এক্সট্রা টাইম উল্লেখ থাকবে এখানে, মানে সময় উল্লেখ থাকবে। কেমন? এখানে যদি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের
আমি বই পড়িতেছি বা আমি বই পড়ছি এটা বললাম, কিন্তু যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা সেম ওটাই বলবো, আমি বই পড়ছি, কিন্তু এটা বললে হবে না, তার সঙ্গে সময় যুক্ত করতে হবে। তাহলে কি বলবো, আমি বই পড়ছি 3 ঘন্টা ধরে। তাহলে আমি 3 ঘন্টা ধরে বই পড়ছি। এই যে 3 ঘন্টা, এই শব্দটা মানে শব্দগুলি যুক্ত করার জন্যই, মানে টাইম উল্লেখ করার জন্যই এটা হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন বৃষ্টি পড়িতেছে যদি বলি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। আর ওটাই যদি আবার এখানে বলি বৃষ্টি পড়িতেছে 3 ঘন্টা ধরে বা বৃষ্টি পড়ছে সকাল থেকে, তখন হয়ে যাবে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আশা করি এই টেন্স আইডেন্টিফাই করতে আর কারো কোনো প্রবলেম হবে না। দেখা মাত্রই আমরা সেন্টেন্স দেখা মাত্র আমরা বলে দেবো যে এটা কোন টেন্স হবে। আজকে তাহলে আমরা কি শিখলাম, প্রেজেন্ট টেন্স আইডেন্টিফাই করা শিখে গেলাম একবার সম্পূর্ণভাবে। এরপরে আর কারো সমস্যা থাকবে না চিনতে। এইবার আমরা প্রেজেন্ট টেন্সের গঠনগুলি দেখব। তাহলে দেখা যাক, সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। আর যদি সাবজেক্ট এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। আমরা সংক্ষেপে এখানে লিখেছি, এস মানে সাবজেক্ট, ভি মানে ভার্ব, আর ও মানে অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঙ্গে কি থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটি কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট, প্লাস অবজেক্ট। আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে এই কন্টিনিউয়াস টেন্স, এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস কথাটাই যখন পাবো আমরা তখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হবে। এখানেও যদি আমরা দেখি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানেও ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে। এবার চলে আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের 3 নাম্বার ফর্ম, 3 নাম্বার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এবার চলে আসি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত প্লাস অবজেক্ট। এইখানে পারফেক্ট হওয়ার জন্য মানে পারফেক্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট আর কন্টিনিউয়াসের সংমিশ্রণ, আগে বললাম মিক্স। তো এই পারফেক্টের জন্য হ্যাজ হ্যাভ চলে আসলো, হ্যাজ হ্যাভ এর যে হেল্পিং ভার্ব সেটা হ্যাজ হ্যাভ চলে আসলো। এবার কন্টিনিউয়াসের নিতে হবে হেল্পিং ভার্বটা অ্যাম ইজ আর। এবার অ্যাম ইজ আর এর মানে এই ভার্বগুলোকে কি বলে, বি ভার্ব বলে। অ্যাম ইজ আর এর পাস্ট ফর্ম কি, ওয়াজ ওয়ার, আর থার্ড ফর্ম বিন, এই বিন। হ্যাঁ, এই জন্য এর যে থার্ড ফর্ম, বি ভার্বের যে থার্ড ফর্ম ভি3 ফর্ম, সেইটা এই বিন এটা নিতে হয়েছে। আর কন্টিনিউয়াসের জন্য ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি প্লাস অবজেক্ট। আমরা এই V1, V2 আর V3 এইগুলো বারে বারে আমরা পাবো এই টেন্স পড়ার সময়। V1 মানে প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, V2 পাস্ট ফর্ম, আর V3 পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যাকচুয়ালি ইংলিশ গ্রামারে এই V1, V2, V3 বা ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম এই বলে কিছু হয় না। আমরা বোঝার জন্য এইগুলো লিখি। ইংলিশ গ্রামারে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এইগুলো হয়। তাহলে আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা প্রত্যেকটা টেন্স আলোচনা করব একটা একটা করে। থ্যাংক ইউ।